সাশ্রয়ী উপায়ে জ্বালানির ব্যবহার নিশ্চিত হলে বছরে খরচ কমতে পারে $46 কোটি। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর এক গবেষণা প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বলা হয়, গ্যাসের উপর নির্ভরশীলতা বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। তাই গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে জ্বালানি দক্ষতার উপর নিতে হবে পদক্ষেপ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দেশে গ্যাসের চাহিদা মেটাতে 2018 সাল থেকে এলএনজি আমদানিতে নজর দেয় সরকার। সে সময় আন্তর্জাতিক বাজার ও চুক্তির শর্ত বাংলাদেশের অনুকূলে থাকলেও হিসেব পাল্টে যায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। মাত্র $5 প্রতি ইউনিট এলএনজির দর উঠে যায় $60। ফলে আমদানি ব্যয় মেটাতে চাপে পড়ে পুরো অর্থনীতি। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর এক গবেষণা প্রতিবেদনে জানায়, অর্থনীতিকে এগিয়ে নিতে সংকটের মাঝেও এলএনজির উপর সরকারের নির্ভরতা বাড়ছে। দেশের মোট 51টি শিল্প কারখানা, 124টি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উপরে চালানো জরিপের ভিত্তিতে সংস্থাটি জানায়, জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত হলে বছরে সাশ্রয় করা সম্ভব $46 কোটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষতা বাড়াতে বদলাতে হবে পুরনো জেনারেটর, বদল আনতে হবে অন্যান্য যন্ত্রপাতিরও। আর এসব নিশ্চিত হলে অন্তত 21% সমপরিমাণ এলএনজি আমদানির অর্থ সাশ্রয় সম্ভব, যে বিনিয়োগ তুলেও আনা যাবে 1 থেকে 1.5 বছরের মধ্যে। নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের ধীরে চলো নীতির কারণে আসছে না এ খাতের প্রত্যাশিত সাফল্য। তাই এ খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, পুরনো বিদ্যুৎ কেন্দ্রের সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়। এলএনজি বাজারের অস্থিরতার এই সময়ে সঠিক জ্বালানি নীতি ও সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে বৈশ্বিক সংকটের মাঝেও ব্যবসার গতি যাতে না কমে। ইফতেখার আলম, চ্যানেল 24।